ইলিশ মাছ রান্না করতে চাইলে আপনারা কিন্তু আমার এই স্টাইলটা ফলো করতে পারেন। আসলে উত্তরবঙ্গে যেসব লোকজন আছে তারা কিন্তু বেশিরভাগ রান্নাই এভাবে করে থাকে। আর আমিও কিন্তু এর ব্যতিক্রম নই। যেহেতু আমিও উত্তরবঙ্গের লোক, সো আমিও কিন্তু এভাবেই রান্না করে থাকি। আর এক কথায় কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এরকম একটা রান্না। তো যাই হোক, এই রান্নাটা করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দেন কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচটা অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিব। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা যত কম দেওয়া যায় ততই ভালো। আসলে ইলিশ মাছের একটা অন্যরকম ঘ্রাণ থাকে, বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা কিন্তু চলে যায়। সো মশলাগুলো একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো, আর সাথে তেল দিয়ে কিন্তু এগুলো ভালোভাবে একটু মাখিয়ে নেব। আর আমি কিন্তু এখানে 2 থেকে 3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। আসলে গোটা মশলা দিলে এটার টেস্ট কিন্তু বেশি বেড়ে যায়। তো আমি কিন্তু এবার ভালোভাবে এগুলো মাখিয়ে নিব, একটু সময় নিয়ে ধীরে সুস্থে, যাতে পেঁয়াজটা থেকে ভালোভাবে একটু রস বের হয়ে আসে। আর পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই একটু চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কালারটা এক কথায় একদম অসাধারণ চলে এসেছে। আর এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ইলিশ মাছ ব্যবহার করতেছি। তবে ইলিশ মাছটা কিন্তু বড় সাইজের, প্রায় 1 কেজির মতো ওজন ছিল এরকম। তো যাই হোক, এই ইলিশ মাছটা কিন্তু এবার ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এই পেঁয়াজগুলোর সাথে। বেশিক্ষণ মাখানোর প্রয়োজন নেই, ইলিশ মাছ দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিলেই ওকে হয়ে যাবে। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আর পানি দিয়ে কিন্তু আর কোনো নাড়াচাড়া হবে না, শুধু চুলায় জাল জ্বলবে। আর বেশি করে কিন্তু যে পানি দিবেন এরকমটাও কিন্তু হবে না, একটু গায়ে গায়ে পানি দিতে হবে। তো পানিটা দেওয়ার পরে এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। এবার রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তরকারি কিন্তু নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিকই হয়ে যাবে। তবে আমি মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দেখতেছি যে নিচে লেগে গেছে কিনা, এটুকুই। এর বেশি নাড়াচাড়া দিতে গেলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাবে। সো বেশি ভাঙারও প্রয়োজন নেই, বেশি নাড়াচাড়া দেওয়ারও প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি রাতে রান্না করতেছি, সো আমি আর বেড়ে দেখাই নাই। তো এ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। আর কিন্তু পানিটা শুকাবো না, এরকমই রেখে দিব। আর যখন রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিট পরে কিন্তু অটোমেটিক উপরে একটা অন্যরকম কালার চলে আসবে। আর যেহেতু রাতে রান্না করছি, সো আর ভিন্নভাবে একটু দেখানোর চেষ্টা করি নাই, আমার হাতে এক্সট্রা কোনো সময় নাই। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু একবার করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করতেছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।